স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। তৃতীয় খণ্ড। অধ্যায় জ্ঞান যুগের চরম আদর্শ। অদ্যকার বক্তৃতাতেই সাংখ্য ও বেদান্ত বিষয়ক এই বক্তৃতাবলী সমাপ্ত হইবে। এতএব আমি এই কয়দিন ধরিয়া যাহা বুঝাইবার চেষ্টা করিতেছিলাম, অত্যন্ত সংক্ষেপে তাহার পুনরাবৃত্তি করিব। বেদ ও উপনিষদে আমরা হিন্দুদের অতি প্রাচীন ধর্মভাবের কয়েকটির বিবরণ পাইয়া থাকি। মহর্ষি কপিল খুব প্রাচীন বটে, কিন্তু এই সকল ভাব তাহা অপেক্ষা প্রাচীনতর। সাংখ্য দর্শন কপিলের উদ্ভাবিত নূতন কোনো মতবাদ নয়। তাহার সময়ে ধর্ম সম্বন্ধে যে সকল বিভিন্ন মতবাদ প্রচলিত ছিল, তিনি নিজের অপূর্ব প্রতিভা বলে তাহা হইতে একটি যুক্তিসঙ্গত ও সামঞ্জস্যপূর্ণ প্রণালী গঠন করিতে চেষ্টা করিয়াছেন মাত্র। তিনি ভারতবর্ষে এমন এক মনোবিজ্ঞান প্রতিষ্ঠা করিতে সমর্থ হইয়াছিলেন, যাহা হিন্দুদের বিভিন্ন আপাত বিরোধী দার্শনিক সম্প্রদায় সমূহ এখনও মানিয়া থাকে। পরবর্তী কোনো দার্শনিকই এ পর্যন্ত মানব মনের এ অপূর্ব বিশ্লেষণ এবং জ্ঞানলাভ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত সিদ্ধান্তের উপর যাইতে পারেন নাই। কপিলই নিঃসন্দেহে অদ্বৈতবাদের ভিত্তি স্থাপন করিয়া যান। তিনি যতদূর পর্যন্ত সিদ্ধান্তে অগ্রসর হইয়াছিলেন, তাহা গ্রহণ করিয়া অদ্বৈতবাদ আরও এক পদ অগ্রসর হইল। এই রূপে সাংখ্য দর্শনের শেষ সিদ্ধান্ত দ্বৈতবাদ ছাড়াইয়া চরম একত্বে পৌঁছিল। কপিলের সময়ের পূর্বে ভারতে যে সকল ধর্মভাব প্রচলিত ছিল, আমি অবশ্য পরিচিত ও প্রসিদ্ধ ধর্মভাবগুলির কথাই বলিতেছি, কিন্তু নিম্নগুলি তো ধর্মের নামের অযোগ্য। সেগুলির মধ্যে আমরা দেখিতে পাই, প্রথমগুলির ভিতরও প্রত্যাদেশ, ঈশ্বরাদিষ্ট শাস্ত্র প্রভৃতির ধারণা ছিল। অতি প্রাচীন অবস্থায় সৃষ্টির ধারণা বড়ই বিচিত্র ছিল। সমগ্র জগৎ ঈশ্বরেচ্ছায় শূন্য হইতে সৃষ্ট হইয়াছে। আদিতে এই জগৎ একেবারে ছিল না, আর সেই অভাব বা শূন্য হইতেই এই সমুদয় আসিয়াছে। পরবর্তী সুপানে আমরা দেখিতে পাই, এই সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করা হইতেছে। বেদান্তের প্রথম সুপানেই এই প্রশ্ন দেখিতে পাওয়া যায়। অসৎ অর্থাৎ অনস্তিত্ব হইতে সতের অর্থাৎ অস্তিত্বের উৎপত্তি কি রূপে হইতে পারে? যদি এই জগৎ সৎ অর্থাৎ অস্তিত্বযুক্ত হয়, তবে ইহা অবশ্য কিছু হইতে আসিয়াছে। প্রাচীনেরা সহজেই দেখিতে পাইলেন, কোথাও এমন কিছুই নাই যাহা শূন্য হইতে উৎপন্ন হইতেছে। মনুষ্য হস্ত দ্বারা যাহা কিছু কৃত হয়, তাহারই তো উপাদান কারণ প্রয়োজন। এতএব প্রাচীন হিন্দুরা স্বভাবতই এই জগৎ যে শূন্য হইতে সৃষ্ট হইয়াছে, এই প্রাথমিক ধারণা ত্যাগ করিলেন, আর এই জগৎ সৃষ্টির কারণীভূত উপাদান কি, তাহার অন্বেষণে প্রবৃত্ত হইলেন। বাস্তবিক পক্ষে সমগ্র জগতের ধর্ম ইতিহাস কোন পদার্থ হইতে এই সমুদয়ের উৎপত্তি হইল, এই প্রশ্নের উত্তর দিবার চেষ্টায় উপাদান কারণের অন্বেষণ মাত্র। নিমিত্ত কারণ বা ঈশ্বরের বিষয় ব্যতীত ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়াছেন কি না, এই প্রশ্ন ব্যতীত চিরকালই এই মহাপ্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, ঈশ্বর কি উপাদান লইয়া এই জগৎ সৃষ্টি করিলেন? এই প্রশ্নের উত্তরের উপরেই বিভিন্ন দর্শন নির্ভর করিতেছে। একটি সিদ্ধান্ত এই যে, এই উপাদান এবং ঈশ্বর ও আত্মা তিনি নিত্য বস্তু, উহারা যেন তিনটি সমান্তরাল রেখার মতো অনন্তকাল পাশাপাশি চলিয়াছে। উহাদের মধ্যে প্রকৃতি ও আত্মাকে তাহারা
অস্বতন্ত্র তত্ত্ব এবং ঈশ্বরকে স্বতন্ত্র তত্ত্ব বা পুরুষ বলেন। প্রত্যেক জড় পরমাণুর ন্যায় প্রত্যেক আত্মাই ঈশ্বরেচ্ছার সম্পূর্ণ অধীন। যখন কপিল সাংখ্য মনোবিজ্ঞান প্রচার করিলেন, তখন পূর্ব হইতেই এই সকল অন্যান্য অনেক প্রকার ধর্ম সম্বন্ধীয় ধারণা বিদ্যমান ছিল। ওই মনোবিজ্ঞানের মতে বিষয় অনুভূতির প্রণালী এইরূপ: প্রথমত, বাহিরের বস্তু হইতে ঘাত বা ইঙ্গিত প্রদত্ত হয়, তাহা ইন্দ্রিয় সমূহের শারীরিক দুয়ারগুলি উত্তেজিত করে। যেমন প্রথমে চক্ষুরাদি ইন্দ্রিয় দুয়ারে বাহ্য বিষয়ের আঘাত লাগিল। চক্ষুরাদি দুয়ার বা যন্ত্র হইতে সেই ইন্দ্রিয় অর্থাৎ স্নায়ু কেন্দ্রে ইন্দ্রিয় সমূহ হইতে মনে, মন হইতে এবং বুদ্ধি হইতে এমন এক পদার্থে গিয়া লাগিল, যাহা এক তত্ত্বস্বরূপ। উহাকে তাহারা আত্মা বলেন। আধুনিক শারীরিক বিজ্ঞান আলোচনা করিলেও আমরা দেখিতে পাই, সর্বপ্রকার বিষয় অনুভূতির জন্য বিভিন্ন কেন্দ্র আছে। ইহা তাহারা আবিষ্কার করিয়াছিলেন। প্রথমত নিম্ন শ্রেণীর কেন্দ্রসমূহ, দ্বিতীয়ত উচ্চ শ্রেণীর কেন্দ্রসমূহ। আর এই দুইটির সঙ্গে মন ও বুদ্ধির কার্যের সহিত ঠিক ঠিক মিলে। কিন্তু তাহারা এমন কোনো কেন্দ্র পান নাই, যাহা অপর সব কেন্দ্রকে নিয়মিত করিতেছে। সুতরাং কে এই কেন্দ্রগুলির একত্ব বিধান করিতেছে? শরীর বিজ্ঞান তাহার উত্তর দিতে অক্ষম। কোথায় এবং কি রূপে এই কেন্দ্রগুলি মিলিত হয়? মস্তিষ্ক কেন্দ্রসমূহ পৃথক পৃথক, আর এমন কোনো একটি কেন্দ্র নাই যাহা অপর কেন্দ্রগুলিকে নিয়মিত করিতেছে। এ পর্যন্ত এ বিষয়ে সাংখ্য মনোবিজ্ঞানের প্রতিবাদী কেহ নাই। একটি সম্পূর্ণ ধারণা লাভের জন্য এই একই ভাব, যাহার উপর বিষয় অনুভূতিগুলি প্রতিবিম্বিত হইবে, এমন কিছু প্রয়োজন। সেই কিছু না থাকিলে আমি আপনার বা ওই ছবিখানার বা অন্য কোনো বস্তুরই কোনো জ্ঞান লাভ করিতে পারি না। যদি আমাদের ভিতরেই একত্ব বিধায়ক কিছু না থাকিত, তবে আমরা হয়তো কেবল দেখিতেই লাগিলাম, খানিক পরে শুনিতে লাগিলাম, খানিক পরে স্পর্শ অনুভব করিতে লাগিলাম। আর এমন হইত যে একজন কথা কহিতেছে শুনিতেছি, কিন্তু তাহাকে মোটেই দেখিতে পাইতেছি না, কারণ কেন্দ্রসমূহ ভিন্ন ভিন্ন। এই দেহ জড় পরমাণু গঠিত, আর ইহা জড় ও অচেতন। যাহাকে সূক্ষ্ম শরীর বলা হয়, তাহাও ওই রূপ। সাংখ্যের মতে সূক্ষ্ম শরীর অতি সূক্ষ্ম পরমাণু গঠিত একটি ক্ষুদ্র শরীর। উহার পরমাণুগুলি এত সূক্ষ্ম যে কোনো প্রকার অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও ওইগুলি দেখিতে পাওয়া যায় না। এই সূক্ষ্ম দেহের প্রয়োজন কি? আমরা যাহাকে মন বলি, এই দেহ তাহার আধার স্বরূপ। যেমন এই স্থূল শরীর স্থূলতর শক্তিসমূহের আধার, সেরূপ সূক্ষ্ম শরীর চিন্তা ও উহার নানাবিধ বিকার স্বরূপ সূক্ষ্মতর শক্তিসমূহের আধার। প্রথমত এই স্থূল শরীর, ইহা স্থূল জড় ও স্থূল শক্তিময়। জড় ব্যতীত শক্তি থাকিতে পারে না, কারণ কেবল জড়ের মধ্যে দিয়াই শক্তি নিজেকে প্রকাশ করিতে পারে। স্থূলতর শক্তিসমূহ এই স্থূল শরীরের মধ্য দিয়াই কার্য করিতে পারে, এবং অবশেষে ওইগুলি সূক্ষ্মতর রূপ ধারণ করে। যে শক্তি স্থূলভাবে কার্য করিতেছে, তাহাই সূক্ষ্মতর রূপে কার্য করিতে থাকে এবং চিন্তা রূপে পরিণত হয়। উহাদের মধ্যে কোনো রূপ বাস্তব ভেদ নাই। একই বস্তুর একটি স্থূল ও অপরটি সূক্ষ্ম প্রকাশ মাত্র। সূক্ষ্ম শরীর ও স্থূল শরীরের মধ্যেও উপাদানগত কোনো ভেদ নাই। সূক্ষ্ম শরীরও জড়, তবে উহা খুব সূক্ষ্ম জড়। এই সকল শক্তি কোথা হইতে আসে? বেদান্ত দর্শনের মতে প্রকৃতি দুইটি বস্তুতে গঠিত। একটিকে তাহারা আকাশ বলেন, উহা অতি সূক্ষ্ম জড়, আর অপরটিকে তাহারা প্রাণ বলেন। আপনারা পৃথিবী, বায়ু বা অন্য যাহা কিছু দেখেন, শুনেন বা স্পর্শ দ্বারা অনুভব করেন, তাহাই জড়, এবং সবগুলি এই আকাশেরই ভিন্ন ভিন্ন রূপ মাত্র।
উহা প্রাণ বা সর্বব্যাপী শক্তির প্রেরণায় কখনো সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হয়, কখনো স্থূল হইতে স্থূলতর হয়। আকাশের ন্যায় প্রাণও সর্বব্যাপী, সর্ববস্তুতে অনুসৃত। আকাশ যেন জলের মতো এবং জগতে আর যাহা কিছু আছে সবই বরফখণ্ডের মতো, ওইগুলি জল হইতে উৎপন্ন হইয়া জলেই ভাসিতেছে। আর প্রাণই সেই শক্তি যাহা আকাশকে এই বিভিন্ন রূপে পরিণত করিতেছে। পৈশিক গতি অর্থাৎ চলাফেরা, উঠা বসা, কথা বলা প্রভৃতি প্রাণের স্থূল রূপ প্রকাশের জন্য এই দেহযন্ত্র আকাশ হইতে নির্মিত হইয়াছে। সূক্ষ্ম শরীরও সেই প্রাণের চিন্তারূপ সূক্ষ্ম আকারে অভিব্যক্তির জন্য আকাশ হইতে, আকাশের সূক্ষ্মতর রূপ হইতে নির্মিত হইয়াছে। এতএব প্রথমে এই স্থূল শরীর, তারপর সূক্ষ্ম শরীর, তারপর জীব বা আত্মা, উহাই যথার্থ মানব। যেমন আমাদের নখ বৎসরে শতবার কাটিয়া ফেলা যাইতে পারে, কিন্তু উহা আমাদের শরীরেরই অংশ, উহা হইতে পৃথক নয়। তেমনি আমাদের শরীর দুইটি নয়। মানুষের একটি সূক্ষ্ম শরীর আর একটি স্থূল শরীর আছে, তাহা নয়। শরীর একই, তবে সূক্ষ্মাকারে উহা অপেক্ষাকৃত দীর্ঘকাল থাকে, আর স্থূলটি শীঘ্রই নষ্ট হইয়া যায়। যেমন আমি বৎসরে শতবার এই নখ কাটিয়া ফেলিতে পারি, সেরূপ এক যুগে আমি লক্ষ লক্ষ স্থূল শরীর ত্যাগ করিতে পারি, কিন্তু সূক্ষ্ম শরীর থাকিয়া যাইবে। দ্বৈতবাদীদের মতে এই জীব অর্থাৎ যথার্থ মানুষ সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। এত দূর পর্যন্ত আমরা দেখিলাম মানুষের আছে প্রথমত এই স্থূল শরীর, যাহা অতি শীঘ্রই ধ্বংসপ্রাপ্ত হয়, তারপর সূক্ষ্ম শরীর, উহা যুগ যুগ ধরিয়া বর্তমান থাকে, তারপর জীব আত্মা। বেদান্ত দর্শনের মতে ঈশ্বর যেমন নিত্য, এই জীবও সেইরূপ নিত্য। আর প্রকৃতিও নিত্য, তবে উহা প্রবাহরূপে নিত্য। প্রকৃতির উপাদান আকাশও প্রাণ নিত্য, কিন্তু অনন্তকাল ধরিয়া উহারা বিভিন্ন আকারে পরিবর্তিত হইতেছে। জড় ও শক্তি নিত্য, কিন্তু উহাদের সমবায় সমূহ সর্বদা পরিবর্তনশীল। জীব, আকাশ বা প্রাণ কিছু হইতেই নির্মিত নয়, উহা অজড়, এতএব চিরকাল ধরিয়া উহা থাকিবে। উহা প্রাণ ও আকাশের কোন রূপ সংযোগের ফল নয়, আর যাহা সংযোগের ফল নয় তাহা কখনো নষ্ট হইবে না, কারণ বিনাশের অর্থ সংযোগের বিশ্লেষণ। যে কোনো বস্তু যৌগিক নয়, তাহা কখনো নষ্ট হইতে পারে না। স্থূল শরীর, আকাশ ও প্রাণের নানা রূপ সংযোগের ফল, সুতরাং উহা বিশ্লিষ্ট হইয়া যাইবে। সূক্ষ্ম শরীরও দীর্ঘকাল পরে বিশ্লিষ্ট হইয়া যাইবে। কিন্তু জীব ও যৌগিক পদার্থ, সুতরাং উহা কখনো ধ্বংসপ্রাপ্ত হইবে না। ওই একই কারণে আমরা বলিতে পারি না জীবের কোনো কালে জন্ম হইয়াছে। কোনো অযৌগিক পদার্থের জন্ম হইতে পারে না, কেবল যাহা যৌগিক তাহারই জন্ম হইতে পারে। লক্ষ কোটি প্রকারে মিশ্রিত এই সমগ্র প্রকৃতি ঈশ্বরের ইচ্ছার অধীন। ঈশ্বর সর্বব্যাপী, সর্বৈক্য ও নিরাকার, এবং তিনি দিবারাত্র এই প্রকৃতিকে পরিচালিত করিতেছেন। সমগ্র প্রকৃতি তাহার শাসনাধীন রহিয়াছে। কোনো প্রাণীর স্বাধীনতা নাই, থাকিতেই পারে না। তিনি শাস্তা, ইহাই দ্বৈত বেদান্তের উপদেশ। তারপরেই প্রশ্ন আসিতেছে, ঈশ্বর যদি এই জগতের শাস্তা হন, তবে তিনি কেন এমন কুৎসিত জগৎ সৃষ্টি করিলেন? কেন আমরা এত কষ্ট পাইব? ইহার উত্তর এইরূপ দেওয়া হইয়া থাকে, ইহাতে ঈশ্বরের কোনো দোষ নাই। আমাদের নিজেদের দোষেই আমরা কষ্ট পাইয়া থাকি। আমরা যেরূপ বীজ বপন করি সেই রূপ শস্যই পাইয়া থাকি। ঈশ্বর আমাদিগকে শাস্তি দিবার জন্য কিছু করেন না। যদি কোনো ব্যক্তি দরিদ্র, অন্ধ বা খঞ্জ হইয়া জন্মগ্রহণ করে,
বুঝিতে হইবে সে ওইভাবে জন্মিবার পূর্বে এমন কিছু করিয়াছিল যাহা এই রূপ ফল প্রসব করিয়াছে। জীব চিরকাল বর্তমান আছে, কখনো সৃষ্ট হয় নাই, চিরকাল ধরিয়া নানা রূপ কার্য করিতেছে। আমরা যাহা কিছু করি তাহারই ফল ভোগ করিতে হয়। যদি শুভ কর্ম করি তবে আমরা সুখ লাভ করিব, অশুভ কর্ম করিলে দুঃখ ভোগ করিতে হইবে। জীব স্বরূপত শুদ্ধ স্বভাব, তবে দ্বৈতবাদী বলেন অজ্ঞান উহার স্বরূপকে আবৃত করিয়াছে। যেমন অসৎ কর্মের দ্বারা উহা নিজেকে অজ্ঞানে আবৃত করিয়াছে, তেমনি শুভ কর্মের দ্বারা উহা নিজ স্বরূপ পুনরায় জানিতে পারে। জীব যেমন নিত্য তেমনি শুদ্ধ। প্রত্যেক জীব স্বরূপত শুদ্ধ। যখন শুভ কর্মের দ্বারা উহার পাপ ও অশুভ কর্ম ধৌত হইয়া যায়, তখন জীব আবার শুদ্ধ হয়। আর যখন সে শুদ্ধ হয় তখন সে মৃত্যুর পর দেবযান পথে স্বর্গে বা দেবলোকে গমন করে। যদি সে সাধারণভাবে ভালো লোক হয়, সে পিতৃলোকে গমন করে। স্থূল দেহের পতন হইলে বাগেন্দ্রিয় মনে প্রবেশ করে। বাক্য ব্যতীত চিন্তা করিতে পারা যায় না। যেখানেই বাক্য সেখানেই চিন্তা বিদ্যমান। মন আবার প্রাণে লীন হয়ে প্রাণ জীবে লয়ে প্রাপ্ত হয়। তখন দেহ ত্যাগ করিয়া জীব তাহার অতীত জীবনের কর্ম দ্বারা অর্জিত পুরস্কার বা শাস্তির যোগ্য এক অবস্থায় গমন করে। দেবলোক অর্থে দেবগণের বাসস্থান। দেব শব্দের অর্থ উজ্জ্বল বা প্রকাশ স্বভাব। খ্রিস্টান ও মুসলমানেরা যাহাকে এঞ্জেল বলেন, দেব বলিতে তাহাই বুঝায়। ইহাদের মতে দান্তে তাহার ডিভাইন কমেডি কাব্যগ্রন্থে যেরূপ নানাবিধ স্বর্গলোকের বর্ণনা করিয়াছেন, কটকটা তাহারই মতো নানা প্রকার স্বর্গলোক আছে, যথা পিতৃলোক, দেবলোক, চন্দ্রলোক, বিদ্যুৎলোক, সর্বশ্রেষ্ঠ ব্রহ্মলোক, ব্রহ্মার স্থান। ব্রহ্মলোক ব্যতীত অন্যান্য স্থান হইতে জীব ইহলোকে ফিরিয়া আসিয়া আবার নরজন্ম গ্রহণ করে, কিন্তু যিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন তিনি সেখানে অনন্তকাল ধরিয়া বাস করেন। যে সকল শ্রেষ্ঠ মানব সম্পূর্ণ নিঃস্বার্থ ও সম্পূর্ণ পবিত্র হইয়াছেন, যাহারা সমুদয় বাসনা ত্যাগ করিয়াছেন, যাহারা ঈশ্বরের উপাসনা ও তদীয় প্রেমে নিমগ্ন হওয়া ব্যতীত আর কিছু করিতে চান না, তাহাদেরই এইরূপ শ্রেষ্ঠ গতি হয়। ইহাদের অপেক্ষা কিঞ্চিত নিম্ন স্তরের দ্বিতীয় আরও এক শ্রেণীর লোক আছেন। তাহারা শুভ কর্ম করেন বটে, কিন্তু সে জন্য পুরস্কারের আকাঙ্ক্ষা করেন। তাহারা ওই শুভ কর্মের বিনিময়ে স্বর্গে যাইতে চান। মৃত্যুর পর তাহাদের জীবাত্মা চন্দ্রলোকে গিয়া স্বর্গ সুখ ভোগ করিতে থাকেন। জীবাত্মা দেবতা হন, দেবগণ অমর হন, তাহাদিকেও মরিতে হয়। স্বর্গেও সকলেই মরিবে। মৃত্যুশূন্য স্থান কেবল ব্রহ্মলোক, সেখানেই কেবল জন্মও নাই, মৃত্যুও নাই। আমাদের পুরাণে দ্বৈতগণের উল্লেখ দেখিতে পাওয়া যায়। তাহারা সময়ে সময়ে দেবগণকে আক্রমণ করে। সর্বদেশের পুরাণেই এই দেব দৈত্যের সংগ্রাম দেখিতে পাওয়া যায়। সময়ে সময়ে দৈত্যেরা দেবগণের উপর জয়লাভ করিয়া থাকে। সকল দেশের পুরাণে ইহাও পাওয়া যায় যে দেবগণ সুন্দরী মানব দুহিতাদের ভালোবাসেন। দেবরূপে জীব কেবল তাহার অতীত কর্মের ফল ভোগ করেন, কিন্তু কোনো নূতন কর্ম করেন না। কর্ম অর্থে যে সকল কার্য ফল প্রসব করিবে সেইগুলি বুঝাইয়া থাকে, আবার ফলগুলিকে বুঝাইয়া থাকে। মানুষের যখন মৃত্যু হয় এবং সে একটি দেবদেহ লাভ করে, তখন সে কেবল সুখ ভোগ করে, নূতন কোনো কর্ম করে না। সে তাহার অতীত শুভ কর্মের পুরস্কার ভোগ করে মাত্র। কিন্তু যখন ওই শুভ কর্মের ফল শেষ হইয়া যায়, তখন তাহার অন্য কর্ম ফল উন্মুখ হয়।
বেদে নরকের কোনো প্রসঙ্গ নাই, কিন্তু পরবর্তীকালে পুরাণকারগণ, আমাদের পরবর্তীকালের শাস্ত্রকারগণ ভাবিয়াছিলেন, নরক না থাকিলে কোনো ধর্মই সম্পূর্ণই হইতে পারে না। সুতরাং তাহারা নানাবিধ নরক কল্পনা করিলেন। দান্তে তাহার নরক বা ইনফার্নয়ে যত প্রকার শাস্তি কল্পনা করিয়াছেন, ইহারা তত প্রকার, এমনকি তাহা অপেক্ষা অধিক প্রকার নরক যন্ত্রণার কল্পনা করিলেন। তবে আমাদের শাস্ত্র দয়া করিয়া বলেন, এই শাস্তি কিছুকালের জন্য মাত্র। ওই অবস্থায় অশুভ কর্মের ফলভোগ হইয়া উহা ক্ষয় হইয়া যায়। তখন জীব আত্মাগণ পুনরায় পৃথিবীতে আসিয়া আরও একবার উন্নতি করিবার সুযোগ পায়। এই মানব দেহেই উন্নতি সাধনের বিশেষ সুযোগ পাওয়া যায়। এই মানব দেহকে কর্মদেহ বলে। এই মানব দেহেই আমরা আমাদের ভবিষ্যৎ অদৃষ্ট স্থির করিয়া থাকি। আমরা একটি বৃহৎ বৃত্তপথে ভ্রমণ করিতেছি, আর মানব দেহেই সেই বৃত্তের মধ্যে একটি বিন্দু, যেখানে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই কারণেই অন্যান্য সর্বপ্রকার দেহ অপেক্ষা মানব দেহই শ্রেষ্ঠ বলিয়া বিবেচিত হইয়া থাকে। দেবগণ অপেক্ষাও মানুষ মহত্তর। দেবগণও মনুষ্য জন্মগ্রহণ করিয়া থাকেন। এই পর্যন্ত দ্বৈত বেদান্তের আলোচনা। তারপর বেদান্ত দর্শনের আরও এক উচ্চতর ধারণা আছে। সেদিক হইতে দেখিলে এগুলি অপরিণত ভাব। যদি বলেন ঈশ্বর অনন্ত, জীব আত্মাও অনন্ত এবং প্রকৃতিও অনন্ত, তবে এই রূপ অনন্তের সংখ্যা আপনি যত ইচ্ছা বাড়াইতে পারেন, কিন্তু এই রূপ করা অযৌক্তিক। কারণ এই অনন্তগুলি পরস্পরকে সসীম করিয়া ফেলিবে এবং প্রকৃত অনন্ত বলিয়া কিছু থাকিবে না। ঈশ্বরই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তিনি নিজে ভিতর হইতে এই জগৎ বাহিরে প্রক্ষেপ করিয়াছেন। এ কথার অর্থ কি? যদি বলেন ঈশ্বর অনন্ত, জীব আত্মাও অনন্ত এবং প্রকৃতিও অনন্ত, তবে এইরূপ অনন্তের সংখ্যা আপনি যত ইচ্ছা বাড়াইতে পারেন, কিন্তু এইরূপ করা অযৌক্তিক। কারণ এই অনন্তগুলি পরস্পরকে সসীম করিয়া ফেলিবে এবং প্রকৃত অনন্ত বলিয়া কিছু থাকিবে না। ঈশ্বরই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তিনি নিজে ভিতর হইতে এই জগৎ বাহিরে প্রক্ষেপ করিয়াছেন। এ কথার অর্থ কি এই যে ঈশ্বরই এই দেওয়াল, এই টেবিল, এই পশু, এই হত্যাকারী এবং জগতের যা কিছু মন্দ সব হইয়াছেন? ঈশ্বর শুদ্ধ স্বরূপ। তিনি কি রূপে এ সকল মন্দ জিনিস হইতে পারেন? না, তিনি এ সব হন নাই। ঈশ্বর অপরিণামী। এ সকল পরিণাম প্রকৃতিতে। যেমন এই অপরিণামী আত্মা, অথচ আমার দেহ আছে। এক অর্থে এই দেহ আমা হইতে পৃথক নয়, কিন্তু আমি, যথার্থ আমি, কখনই দেহ নই। আমি কখনো বালক, কখনো যুবা, কখনো বা বৃদ্ধ হইতেছি, কিন্তু উহাতে আমার আত্মার কিছুমাত্র পরিবর্তন হয় নাই। উহা যে আত্মা, সেই আত্মাই থাকে। এই রূপে প্রকৃতি এবং অনন্ত আত্মা সম্মনিত এই জগৎ যেন ঈশ্বরের অনন্ত শরীর। তিনি ইহার সর্বত্র ওতপ্রোত রহিয়াছেন। তিনি একমাত্র অপরিণামী। কিন্তু প্রকৃতি পরিণামী এবং আত্মাগুলিও পরিণামী। প্রকৃতির কি রূপ পরিণাম হয়? প্রকৃতির রূপ বা আকার ক্রমাগত পরিবর্তিত হইতেছে। উহা নূতন নূতন আকার ধারণ করিতেছে। কিন্তু আত্মা তো এই রূপে পরিণাম প্রাপ্ত হইতে পারে না। উহাদের কেবল জ্ঞানের সংকুচ বিকাশ হয়। প্রত্যেক আত্মাই অশুভ কর্ম দ্বারা সংকুচ প্রাপ্ত হয়। যে সকল কার্যের দ্বারা আত্মা স্বাভাবিক জ্ঞান ও পবিত্রতা সংকুচিত হয়, সেইগুলিকেই অশুভ কর্ম বলে। যে সকল কর্ম আবার আত্মার স্বাভাবিক মহিমা প্রকাশ করে, সেগুলিকে শুভ কর্ম বলে। সকল আত্মাই শুদ্ধ স্বভাব ছিল, কিন্তু নিজ নিজ কর্ম দ্বারা সংকুচ প্রাপ্ত হইয়াছে। তথাপি ঈশ্বরের কৃপায় ও শুভ কর্মের অনুষ্ঠান দ্বারা তাহারা আবার বিকাশপ্রাপ্ত হইবে ও পুনরায় শুদ্ধ স্বরূপ হইবে। প্রত্যেক জীব আত্মার মুক্তিলাভের সমান সুযোগ ও সম্ভাবনা আছে এবং কালে সকলেই শুদ্ধ স্বরূপ হইয়া প্রকৃতির বন্ধন হইতে মুক্ত হইবে।
কিন্তু তাহা হইলেও এই জগৎ শেষ হইয়া যাইবে না, কারণ উহা অনন্ত। ইহাই বেদান্তের দ্বিতীয় প্রকার সিদ্ধান্ত। প্রথম উক্তিকে দ্বৈত বেদান্ত বলে, আর দ্বিতীয়টি, যাহার মতে ঈশ্বর আত্মা ও প্রকৃতি আছেন, আত্মা ও প্রকৃতি ঈশ্বরের দেহস্বরূপ, ওই তিন মিলিয়া এক, ইহাকে বিশিষ্ট অদ্বৈত বেদান্ত বলে। আর এই মতাবলম্বীগণকে বিশিষ্ট অদ্বৈতবাদী বলে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মত অদ্বৈতবাদ। এই মতেও ঈশ্বরেই জগতের নিমিত্ত ও উপাদান কারণ দুই, সুতরাং ঈশ্বরেই সমগ্র জগৎ হইয়াছেন। ঈশ্বর আত্মা স্বরূপ, আর জগৎ যেন তাহার দেহস্বরূপ, আর সেই দেহের পরিণাম হইতেছে। বিশিষ্ট অদ্বৈতবাদীর এই সিদ্ধান্ত অদ্বৈতবাদী স্বীকার করেন না। তাহারা বলেন, তবে আর ঈশ্বরকে এই জগতের উপাদান কারণ বলিবার কি প্রয়োজন? উপাদান কারণ অর্থে যে কারণটিকে কার্যরূপ ধারণ করিয়াছে। কার্য কারণের রূপান্তর বই আর কিছুই নয়। যেখানেই কার্য দেখা যায় সেখানেই বুঝিতে হইবে কারণই রূপান্তরিত হইয়া অবস্থান করিতেছে। যদি জগৎ কার্য হয় আর ঈশ্বর কারণ হন, তবে এই জগৎ অবশ্যই ঈশ্বরের রূপান্তর মাত্র। যদি বলা হয় জগৎ ঈশ্বরের শরীর, আর ওই দেহ সংকুচপ্রাপ্ত হইয়া সূক্ষ্মাকার ধারণ করিয়া কারণ হয়, এবং পরে আবার সেই কারণ হইতে জগতের বিকাশ হয়, তাহাতে অদ্বৈতবাদী বলেন, ঈশ্বর স্বয়ংই এই জগৎ হইয়াছেন। এখন একটি অতি সূক্ষ্ম প্রশ্ন আসিতেছে। যদি ঈশ্বর এই জগৎ হইয়া থাকেন, তবে সবই ঈশ্বর। অবশ্য সবই ঈশ্বর। আমার দেহও ঈশ্বর, আমার মনও ঈশ্বর, আমার আত্মাও ঈশ্বর। তবে এত জীব কোথা হইতে আসিল? ঈশ্বর কি লক্ষ লক্ষ জীবরূপে বিভক্ত হইয়াছেন? সেই অনন্ত শক্তি, সেই অনন্ত পদার্থ, জগতের সেই এক সত্তা কি রূপে বিভক্ত হইতে পারেন? অনন্তকে বিভাগ করা অসম্ভব। তবে কিভাবে সেই শুদ্ধ সত্তা, সৎস্বরূপ এই জগৎ হইলেন? যদি তিনি জগৎ হইয়া থাকেন, তবে তিনি পরিণামী। পরিণামী হইলেই তিনি প্রকৃতির অন্তর্গত। যাহা কিছু প্রকৃতির অন্তর্গত, তাহারই জন্ম মৃত্যু আছে। যদি ঈশ্বর পরিণামী হন, তবে তাহারও একদিন মৃত্যু হইবে। এইটি মনে রাখিবেন। আরও একটি প্রশ্ন, ঈশ্বরের কতখানি এই জগৎ হইয়াছে? যদি বললেন ঈশ্বরের ক অংশ জগৎ হইয়াছে, তবে ঈশ্বর হলেন ঈশ্বর বিয়োগ ক। এতএব সৃষ্টির পূর্বে তিনি যে ঈশ্বর ছিলেন, এখন আর সে ঈশ্বর নাই, কারণ তাহার কিছুটা অংশ জগৎ হইয়াছে। ইহাতে অদ্বৈতবাদের উত্তর এই যে, এই জগতের বাস্তবিক সত্তা নাই, ইহার অস্তিত্ব প্রতীয়মান হইতেছে মাত্র। এই দেবতা, স্বর্গ, জন্ম মৃত্যু, অনন্ত সংখ্যক আত্মা আসিতেছে, যাইতেছে, এই সবই কেবল স্বপ্ন মাত্র। সমুদয়ই সেই এক অনন্ত স্বরূপ। একই সূর্য বিবিধ জলবিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপ দেখাইতেছে। লক্ষ লক্ষ জলকণাতে সূর্যের লক্ষ লক্ষ প্রতিবিম্ব পড়িয়াছে, আর প্রত্যেক জলকণাতেই সূর্যের সম্পূর্ণ প্রতিমূর্তি রহিয়াছে। কিন্তু সূর্য প্রকৃতপক্ষে একটি। এই সকল জীব সম্বন্ধেও সেই কথা। তাহারা সেই এক অনন্ত পুরুষের প্রতিবিম্ব মাত্র। স্বপ্ন কখনই সত্য ব্যতীত থাকিতে পারে না, আর সেই সত্য সেই এক অনন্ত সত্তা। শরীর, মন বা জীব আত্মা ভাবে ধরিলে আপনি স্বপ্ন মাত্র, কিন্তু আপনার যথার্থ স্বরূপ অখণ্ড সচিদানন্দ। অদ্বৈতবাদী ইহাই বলেন। এই সব জন্ম, পুনর্জন্ম, এই আসা যাওয়া, এসব সেই স্বপ্নের অংশ মাত্র। আপনি অনন্ত স্বরূপ। আপনি আবার কোথায় যাইবেন? সূর্য, চন্দ্র ও সমগ্র ব্রহ্মাণ্ড আপনার যথার্থ স্বরূপের নিকট একটি বিন্দু মাত্র। আপনার আবার জন্ম মরণ কি রূপে হইবে? আত্মা কখনোই জন্মান নাই, কখনো মরিবেনও না। আত্মার কোনো কালে পিতা মাতা, শত্রু মিত্র কিছুই নাই।
কারণ আত্মা অখণ্ড সচিদানন্দ স্বরূপ। অদ্বৈত বেদান্তের মতে মানুষের চরম লক্ষ্য কি? এই জ্ঞান লাভ করা ও জগতের সহিত এক হইয়া যাওয়া। যাহারা এই অবস্থা লাভ করেন তাহাদের পক্ষে সমুদয় স্বর্গ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত নষ্ট হইয়া যায়। এই সমুদয় স্বপ্ন ভাঙ্গিয়া যায়, আর তাহারা নিজ দিগকে জগতের নিত্য ঈশ্বর বলিয়া দেখিতে পান। তাহারা তাহাদের যথার্থ আমিত্ব লাভ করেন। আমরা এখন যে ক্ষুদ্র অহংকে এত বড় একটা জিনিস বলিয়া মনে করিতেছি, উহা তাহা হইতে অনেক দূরে। আমিত্ব নষ্ট হইবে না, অনন্ত ও সনাতন আমিত্ব লাভ হইবে। ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুতে সুখ বোধ আর থাকিবে না। আমরা এখন এই ক্ষুদ্র দেহে এই ক্ষুদ্র আমিকে লইয়া সুখ পাইতেছি। যখন সমুদয় ব্রহ্মাণ্ড আমাদের নিজেদের দেহ বলিয়া বোধ হইবে, তখন আমরা কত অধিক সুখ পাইব। এই পৃথক পৃথক দেহে যদি এত সুখ থাকে, তবে যখন সকল দেহ এক হইয়া যাইবে, তখন আরও কত অধিক সুখ। যে ব্যক্তি ইহা অনুভব করিয়াছে, সেই মুক্তি লাভ করিয়াছে। সে এই স্বপ্ন কাটাইয়া তাহার পারে চলিয়া গিয়াছে, নিজের যথার্থ স্বরূপ জানিয়াছে। ইহাই অদ্বৈত বেদান্তের উপদেশ। বেদান্ত দর্শন একটির পর একটি সুপান ত্রয় অবলম্বন করিয়া অগ্রসর হইয়াছে, আর আমরা ওই তৃতীয় সুপান অতিক্রম করিয়া আর অগ্রসর হইতে পারি না, কারণ আমরা একত্বের পর আর যাইতে পারি না। যাহা হইতে জগতের সব কিছু উৎপন্ন হইয়াছে, সেই পূর্ণ এক স্বরূপের ধারণার বেশি আমরা আর যাইতে পারি না। এই অদ্বৈতবাদ সকলে গ্রহণ করিতে পারে না। সকলের দ্বারা গৃহীত হইবার পক্ষে ইহা বিশেষ কঠিন। প্রথমত, বুদ্ধি বিচারের দ্বারা এই তত্ত্ব বুঝা অতিশয় কঠিন। ইহা বুঝিতে তীক্ষ্ণতম বুদ্ধির প্রয়োজন, নির্ভীক বুধ শক্তির প্রয়োজন। দ্বিতীয়ত, উহা অধিকাংশ ব্যক্তিরই উপযোগী নয়। এই তিনটি সুপানের মধ্যে প্রথমটি হইতে আরম্ভ করা ভালো। এই প্রথম সুপানটির সম্বন্ধে চিন্তাপূর্বক ভালো করিয়া বুঝিলে দ্বিতীয়টি আপনি খুলিয়া যাইবে। যেমন একটি জাতি ধীরে ধীরে উন্নতি সুপানে অগ্রসর হয়, ব্যক্তিকেও সেইরূপ করিতে হয়। ধর্ম জ্ঞানের উচ্চতম চূড়ায় আরোহণ করিতে মানব জাতিকে যে সকল সুপান অবলম্বন করিতে হইয়াছে, প্রত্যেক ব্যক্তিকেও তাহাই অবলম্বন করিতে হইবে। কেবল প্রভেদ এই যে সমগ্র মানব জাতির এক সুপান হইতে সুপানান্তরে আরোহণ করিতে লক্ষ লক্ষ বর্ষ লাগিয়াছে, কিন্তু ব্যক্তি মানব কয়েক বর্ষের মধ্যেই মানব জাতির সমগ্র জীবন যাপন করিয়া ফেলিতে পারেন, অথবা আরও শীঘ্র হয়তো 6 মাসের মধ্যেই পারেন। কিন্তু আমাদের প্রত্যেককেই এই সুপানগুলির মধ্য দিয়া যাইতে হইবে। আপনাদের মধ্যে যাহারা অদ্বৈতবাদী, তাহারা যখন ঘোর দ্বৈতবাদী ছিলেন, নিজেদের জীবনের সেই সময়ের কথা অবশ্যই মনে করিতে পারেন, যখনই আপনারা নিজ দিগকে দেহ ও মন বলিয়া ভাবেন, তখন আপনাদিগকে এই স্বপ্নের সমগ্রটাই লইতে হইবে। একটি ভাব লইলেই সমুদয়টি লইতে হইবে। যে ব্যক্তি বলে জগৎ রহিয়াছে কিন্তু ঈশ্বর নাই, সে নির্বোধ। কারণ যদি জগৎ থাকে তবে জগতের একটা কারণও থাকিবে, আর সেই কারণের নামই ঈশ্বর। কার্য থাকিলেই তাহার কারণ আছে। অবশ্য জানিতে হইবে, যখন জগৎ অন্তর্হিত হইবে তখনই ঈশ্বরও অন্তর্হিত হইবেন। যখন আপনি ঈশ্বরের সহিত নিজ একত্ব অনুভব করিবেন, তখন আপনার পক্ষে আর এই জগৎ থাকিবে না। কিন্তু যতদিন এই স্বপ্ন আছে, ততদিন আমরা আমাদিগকে জন্ম মৃত্যুশীল বলিয়া মনে করিতে বাধ্য। কিন্তু যখনই আমার দেহ এই স্বপ্ন অন্তর্হিত হই, অমনি সঙ্গে সঙ্গে আমরা জন্মাইতেছি ও মরিতেছি, এ স্বপ্নও অন্তর্হিত হইবে, এবং একটা জগৎ আছে, এই স্বপ্নও চলিয়া যাইবে। যাহাকে আমরা এখন এই জগৎ বলিয়া দেখিতেছি,
তাহাই আমাদের নিকট ঈশ্বর বলিয়া প্রতিভাত হইবে, এবং যে ঈশ্বরকে এতদিন আমরা বাহিরে অবস্থিত বলিয়া জানিতেছিলাম, তিনি আমাদের আত্মার অন্তরাত্মা রূপে প্রথিত হইবেন। অদ্বৈতবাদের শেষ কথা তত্ত্বমসি, তাহাই তুমি।